হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বলো? ভালোই আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি, সবাই ভালো আছি, সবাই থাকো ভালো। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছ। আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখো, তোমরা দেখে পুরোটা দেখবে, শুরু থেকে পুরোটা দেখবে। আর কি করে বানাই সেটা দেখো। আমি মাছগুলি দেখো, ইলিশ মাছ এই 4 পিস ভেজে রেখেছি, এই 4 পিস। আর আজকে 4 পিসই রান্না করব। আর এইগুলি রেখেছি কালকের জন্য, এইগুলি। এটা আজকে আমি কী দিয়ে রান্না করি? ইলিশ মাছ তো অনেক কিছু দিয়ে রান্না করা যায়। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে বেগুন দিয়ে, অনেক অনেক রকম করে রান্না করা যায়, করে অনেকে। তো আমাদের ঘরে না, আমি আমার সবাই, আমার হাজব্যান্ডও কালো জিরা কাঁচা লঙ্কাটা বেশি ভালোবাসে। আমার কাছে কালো জিরা কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। তো আজকে ওইটাই করছি। এই মাছগুলি ভেজে রাখলাম, ভেজে রেখে এই যে এখন 4 টুকরা আজকে করবো, আজকের জন্য। আর এর মধ্যে তো আর কোনো মশলা থাকবে না। কালো জিরা কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা, এই কাঁচা লঙ্কা দেবো 4টা। তো মুখটা ছিঁড়ে দিয়েছি। এখন দেখো, এই কালো জিরে ফোড়ন দিচ্ছি। ইলিশটা কি খুব ভালো ইলিশ, দেখলেই বোঝা যাচ্ছে যে ভালো ইলিশ। ইলিশ মাছ আমার কাছে দারুণ ভালো লাগে, তার সবার কাছে ভালো লাগে। আমার কি, সবার কাছেই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। এই দিলাম কালো জিরে হয়ে গেল। তো দুটো মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিই, একটু জল দিয়ে দিলাম এটাতে। হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম একটু, নুন দিচ্ছি, নুনটা একটু পরে দেব, আর লাগলে দেব। এই দিলাম বাস। এখন এই 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে না, এই সময় ইলিশ মাছ রান্না করতে খুব টাইম লাগে না একটু। এখন জল দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, একদম টাইম লাগে না। এখন এটা ফুটলে পরে আমি মাছগুলি দিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে অন্য কোনো মশলা দিই না। আমি রান্না করে কালো জিরা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিই, আর কিছু দিই। একটাতেই ভীষণ স্বাদ হয় খেতে। তোমরা খেয়ে দেখো, এটা ভালো করে রান্না করে, এরকম করে আমার মতো করে যেটা রান্না করেছি আমি আমার মতো রান্নাটা তোমরা খেয়ে দেখবে, বানিয়ে খেয়ে দেখবে। তোমরাও করো, তোমাদের সবার যারা করে সবাই ভালো করে।
তো এই এরকম করে যে দেখিয়েছি ওটা একবার দেখো কত তাড়াতাড়ি হয়ে যায়, আর একবার বানিয়ে খেয়ে আমাকে জানাবে, বুঝলি? এই দেখো যে আলু হয়ে গেছে, একদম টাইম লাগলো না। মাছগুলির মধ্যে দেখো ডিম আছে ভিতরে। এখন দিয়ে দিচ্ছি এই মাছগুলো। এখন এই মাছের থালার মাঝে মাঝে থালাটা একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেবো। এই জলটাও দিয়ে দেবো। দেখতেও দেখো কালারটাও কি সুন্দর হয়েছে। আশা করি খেতেও ভালো হবে। আমার আর রান্নাগুলি হয়ে গেছে আগেই, এটাই লাস্টে করলাম। গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে। তোমাদেরও মনে হয় খেয়াল লাগে না? আমাদের ঘরে সবারই লাগে, আমারও লাগে। তো আমি আনতে বলে দিয়েছিলাম, আমি এই দিন আজকে এই যে মুসুর ডাল করেছি। এটা দেখো মুসুর ডালটা, এই যে আমি ডাল রান্না করলে একটু বেশি করে রান্না করি। এই ডালটা করেছি, আর এইটা খেতে যখন বসবো তখন লেবুটা কেটে নিয়ে বসবো। আজকে বাজার থেকে এনেছে লেবু। পুরোটা দেখলে তো, বাস পুরোটাই দেখিয়ে দিলাম। এটা এরকম করে না করে একদিন খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। করো না তো, এখনও করো না তোমরা, দিও আমাকে দিয়ে এই 3টে জিনিস দিও আমাকে। আমি মাংসের থেকে না মাছ খেতে বেশি ভালোবাসি, চিকেন মাংসের থেকে। আর মাংসের মধ্যেও পাঁঠার মাংসটাই ভালো লাগে চিকেনের থেকেও বেশি। আর মাছ আমার খুব ভালো লাগে, আমাদের ঘরে মাছ খুব আসে, মাছ ভালো লাগে। নানান রকম মাছ এক এক দিন এক এক রকম নিয়ে আসি। দেখো এখন হয়ে গেল, পুরো হয়ে গেছে এটা। আর তোমরা দেখেছো নিজে সময় বের করে, তার জন্য অনেক ধন্যবাদ। আর বড়দের নমস্কার। তোমরা এরকম করে রান্না করি, আমাকে কীরকম লাগলো তো অবশ্যই জানাবো আমাকে। হয়ে গেল, এখন রাখছি। হ্যাঁ।